আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আমি আপনাদের দেখাবো কচুর শাক দিয়ে দারুণ একটি রেসিপি। সেই জন্য প্রথমে আমি পানিতে দিয়েছি কচুর শাক, আর তার সঙ্গে দিয়েছি লবণ, আলু, পেঁয়াজ কুচি, মরিচের ফালি এবং পেঁয়াজের কলি এগুলো দিয়ে ভালো করে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ ধরে ভাপিয়ে নিব। কিছুক্ষণ পর ঢাকনা তুলে এখন আমি চামচ দিয়ে নাড়াচাড়া করে দিচ্ছি। এখন আমি এখানে দিয়ে দিব কয়েক কোয়া রসুনের কুচি। এখন আমি আবার ঢাকনা দিয়ে কিছুক্ষণ ধরে ভালো করে ভাপিয়ে নিব। আজকে আমি আপনাদেরকে কচুর শাক দিয়ে ঘাটি তৈরি করে দেখাবো। আর এই কচুর শাক ঘাটি খেতে হয় ভীষণ মজা। এইভাবে করে আমি এখন কিছুক্ষণ ধরে শাকগুলোকে ভাপিয়ে নিলাম। আলুগুলোকে চামচের সাহায্যে ছোট করে নিয়েছি। এখন আমি একটা কড়াইয়ে তেল দিয়ে তাতে দিয়ে দিচ্ছি রসুন কুচি, আর সঙ্গে দিয়েছি পেঁয়াজ কুচি এবং পেঁয়াজ কলি। এখন চামচ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আমি এখন এগুলোকে ভেজে নিব। ভালো করে অনবরত নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। এইভাবে করে কিছুক্ষণ ভেজে নিয়েছি। এখন আমি এখানে দিলাম আস্ত জিরা, আর সঙ্গে দিয়ে দিচ্ছি টাকি মাছ। আজকের এই কচুর শাক ঘাটিতে আমি টাকি মাছ দিয়ে রান্না করব। এখন আমি ভালো করে নেড়ে মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ। এখন আমি আবার ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। এইভাবে করে কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে ভেজে নিয়ে এখন আমি টাকি মাছগুলোকে চামচের সাহায্যে ভালো করে ঝুড়ি ঝুড়ি করে কেটে নিচ্ছি। এভাবে করে চামচ দিয়ে ভালো করে ঝুড়ি ঝুড়ি করে নিতে হবে। নাড়াচাড়া করে ভালো করে ভেজে নিতে হবে। কচুর শাক কিন্তু টাকি মাছ দিয়ে ভালো করে ঘাঁটি করলে খেতে হয় ভীষণ মজার। এভাবে করে অনবরত নাড়াচাড়া করে আমি মাছগুলোকে ভালো করে ভেজে নিয়েছি। তবে আপনারা চাইলে কিন্তু অন্য মাছ দিয়েও রান্না করতে পারেন। এখন আমি দিয়ে দিচ্ছি। এগুলো দিয়ে আমি এখন চামচ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিব। এভাবে করে চামচ দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি। এখন আমি ভালো করে কচুর শাকগুলোকে ঘাঁটি করার জন্য একটা ডাল ঘুটনি নিয়েছি। ডাল ঘুটনি দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি আটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিব। এখন একটা ডাল ঘুটনির সাহায্যে ভালো করে নাড়াচাড়া করে রান্না করে নিতে হবে। আর হ্যাঁ, যারা আমার চ্যানেলে নতুন, যদি আজকের এই রেসিপি আপনাদের কাছে ভালো লাগে আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। এইভাবে করে অনবরত ডাল ঘুটনির সাহায্যে ভালো করে নেড়েচেড়ে করে ভালো করে রান্না করে নিতে হবে। এভাবে করে আর কিছুক্ষণ রান্না করেই কিন্তু নামিয়ে নিতে হবে। আর এই তো তৈরি হয়ে গেছে টাকি মাছ দিয়ে দারুণ স্বাদের কচুর শাক ঘাটি। কেমন লেগেছে আপনাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন। নতুন কোনো ভিডিওতে খুব শীঘ্রই নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হব। সবাই ভালো থাকবেন। বিদায় জানাচ্ছি। আল্লাহ হাফেজ।